আগে শুনতাম অনেক মেয়েই স্বামীর সাজানো সংসার ছেড়ে চলে আসে। ভাবতাম তাদের কি স্বামীর জন্য মায়া নেই, কিভাবে স্বামীর সংসার ছেড়ে চলে আসে। এখন বুঝতে পেরেছি কোনো মেয়েই চায় না নিজের সংসার ছেড়ে আসতে, কিন্তু পরিস্থিতি এমন বাধ্য করে তাকে ছেড়ে আসতেই হয়। থাকতে কেউ বুঝে না, কিন্তু না থাকতে তার শূন্যস্থানটা পূর্ণ করার কেউই থাকে না। যার জন্য এতটা কষ্ট করবে সেই যদি না বোঝে, যে স্বামীর সাথে সুখ দুঃখের কষ্ট করে জীবন পার করবে সেই স্বামী যদি তার কষ্ট না বোঝে, কার জন্য বা সেই মেয়েটা কষ্ট করবে বলো তো। একটা মেয়ে যদি তার শখের পুরুষ পায়, সে তার রাজপ্রসাদের দরকার হয় না, সে কুড়ের ঘরেও হাসি মুখে সংসার করে। আর নারী যদি তার জীবনে ব্যর্থ পুরুষ পায়, তাকে হাজার কোটি টাকার বিছনায় শোয়াই রাখলেও নারী সেখান থেকে লাথি মারে চলে আসে। তবে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা তো মন থেকে আসে, তাই না? ভালোবাসা এমন একটা জিনিস যাকে দেখলেই ভালো লাগে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা একটা পবিত্র ভালোবাসা, সেটা অর্জন করে নিতে হবে। স্ত্রীর মন স্বামীর বুঝতে হবে, স্বামীর মন স্ত্রীর বুঝতে হবে, দুটো মিলেই হবে ভালোবাসার বন্ধন, তাই না? অনেক অনেক স্বামীরা আছে মা বাবাকে খুশি করার জন্য নিজের স্ত্রীকেই কষ্ট দেয়। সেসব স্বামীরা হয়তো জানেই না যে নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া মানে নিজেও কষ্ট পাওয়া। কিছু কিছু পুরুষ আছে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনকে সবার জন্য কষ্ট করে, নিজের স্ত্রীকেই দিন শেষে কষ্ট দেয়। সেসব পুরুষদের বলি, নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে কোনো পুরুষ আজ পর্যন্ত উন্নতি করতে পারে না। আপনার কষ্টের কথাও স্ত্রীর কাছে বলবেন, সুখের কথাও স্ত্রীর কাছে বলবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর কাছে যদি তোমার সুখ দুঃখের কথা বলো, তোমার জীবনটা হালকা হয়ে যাবে। এটাই সত্য। নিজের স্ত্রীকে ভালোবাসুন, বিশ্বস্ত প্রেমিকা বানান। আপনার ভালোবাসা দেখে অনেক লোকই পিছনে জ্বলবে, তাদের কথা না চিন্তা করলেই পারেন। আপনার স্ত্রীর কথা আপনার কাছে কান ফাঁসাফাঁসি করে বলবে, তখন আপনি সেটা প্রমাণ করার চেষ্টা করবেন। মা ভক্ত হওয়া ভালো, অতিরিক্ত মা ভক্ত হওয়া ছেলেগুলাই অতিরিক্ত ভয়ঙ্কর হয়। কারণ কি জানেন, তারা মায়ের কথা শুনে, মায়ের সুযোগ নিয়ে তার বউয়ের নামে সারাদিন কান ঘোষামেনি করে। তখন ওই পুরুষটা আর কিছু না ভেবেই তার বউকে বিচার করা শুরু করে দেয়। আর এই সময় কী হয় জানেন, তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলার এক পর্যায়ে ডিভোর্স নামক মানুষ চলে আসে। একটা কথা কি জানেন, ভালো একটা সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি আসবে, আর তৃতীয় ব্যক্তি আসলে ওই সম্পর্ক জীবনে টিকিয়ে রাখা সম্ভব না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আপনি ভালোও দেখতে পারবে না, আপনার খারাপও দেখতে পারবে না। তখন আপনাকে কান ফেঁসাফেঁসি করতেই থাকবে আপনার বউয়ের নামে। কিন্তু একটা কথা কি জানেন, আমি ভালো তো জগৎ ভালো, কথায় আছে না? আপনি যদি ভালো থাকেন, আপনার স্ত্রীও আপনার কাছে রাজরানী হয়ে থাকবে। আগে শুনছি যে মেয়ে নাকি বাবার ঘরে রাজরানী হয়ে থাকে, স্বামী যদি ভালো হয়, নারী তার স্বামীর ঘরেও রাজরানী হয়ে থাকে, চাকরানী নয়। কিন্তু একটা কাপুরুষ কী করে জানেন, পুরো বিশ্বে লড়াই করে